আল্লাহর নাম নিয়ে ঢুকে পড়লাম। এই ব্রিজটা কিন্তু অনেক ভাঙ্গাচোরা, খুব রিস্ক। দেখেন কেমন ভাঙ্গাচোরা ব্রিজ। এখানে হচ্ছে মনে হয় ঝগড়া লাগিয়া পড়ছে যে আমি আগে যাব, আমি আগে যাব, এরকম ধরনের। ওদিক দিয়ে হচ্ছে একটা বাস আসতেছে, আর এদিক দিয়ে হচ্ছে একটা মাইক্রো বাস। মানে কেউ কাউরে যাইতে দিতেছে না। এখন কি বিপদে পড়ে গেলাম নাকি ঢুকিয়া? আল্লাহ আল্লাহ মাহবুব জানে। তো বিশাল জামের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ আল্লাহ করে এখন বের হইতে পারলে হয়েছে। বের কি হইতে পারবো? এই বাসটা যদি সাইড দিয়ে দিত তাইলেই তো হইতো, কিন্তু সম্ভবত উনি পেছনে যাবেন না। যাই ভাই, সাইড দিয়ে দেন। আয়া যেহেতু পড়ছে সাইড দিয়ে দেন। আয়া যেহেতু পড়ছে একটু সাইড দিয়ে দেন। সাইড দিব কেমনে? পেছনে যে অবস্থা, বাহ, কোটি টাকার গাড়ি দেবো ওরাতে, হেরিয়ার। যে জাম বাচ্ছে, এই জামের মধ্যে যাওয়ার কোনো বুদ্ধি নাই। এই অটোগুলা যদি একটু সরায় দিত তাও তো যাওয়া যাইতো। ভাই আপনারা সাইডের অটো যদি না সরান তো যাইতে তো না কেউ। ও ভাই, আপনারা সাইডের অটো যদি না সরাতে তো কেউ যাইতে তো না। ওই সামনে যে লরি খাড়ি হয়েছে, এটাও কি জামের মধ্যে আটকেছে? সামনে যাইতে তাই না, আগ গেলে লাভ আছে, যাইতে তাই না সামনে। এই লরিটার সামনে আগ গাইতারে না, লুক নাই লরির, লরির লুক নাই। ভাই একটু দেখতেন যদি লরির মধ্যে লুকটুক আছে নাকি। গোয়াতলা বাজারের মধ্যে বিশাল জামের মধ্যে আটকে রয়েছি। দেখেন কি অবস্থা, জাম। রিক্সা, অটো, সিএনজি, এদিকে এরকম ধরনের একটা জাম হয়েছে, অবস্থা খারাপ। যাওয়ার কোনো বুদ্ধি নাই, ডাইনে বামে যাওয়ার কোনো বুদ্ধি নাই। এই যে একটা মাইক্রো বাস ঢুকাই দিছে, ঢুকাই দেয় এই জামটা বাজাইছি। আল্লাহ জানে জামের মধ্যে কতক্ষণ দাঁড়ায় তাহা লাগে। লরির মধ্যে লোক নাই। হ্যাঁ, বাইরে যাচ্ছি, বাইরে যাচ্ছি।
সামনে ড্রেসুর না এটা সুতে কি ওই আমরা গাড়ি সামনে না আও সামনে সামনে আমরা গাড়ি ব্রেক দেন ওই মোটরসাইকেলটা ভাই একটু সামনে দেন হাতে ব্রেক দেন সামনে গাড়ি ব্রেক দেন হ্যাঁ চালা দেন ভিডিও সার্ভিস করি একটু বেশি হ্যাঁ অটোটা যদি বাইরে তার সামনে দেয় তাইলেই ছুটবো। হ্যাঁ 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 লরির ফিসের অটোটা যদি ছুটে তাই ছুটবো। এই যে এই সাইডের অটোটি তো যে আস্তে আস্তে যাইতো গা, এই সামনের অটোটা বাইরে তার তো তাইলে হইতো। হ্যাঁ ভাই আপনি আর একটু টান দিন, সামনে আর একটু টান দিলে হেড আর একটু টান দিতে পারবো ভাই। আপনি আর একটু টান দিন, একটু এই যে রাস্তাও চলে না, কিনি কিছু করে না, এটা কি নিজের নিজের মাঝে কাজ করে বেশি হয়েছে। ভাই এই অটোটিত লোক নাই, হেডাত লোক নাই। হ্যাঁ আস্তে আস্তে টান দিন টান দিন টান দেন ভাই, টান দেন, সামনে তো ঘুরে আনবে না বাস। এই অটোটাত লোক নাই। কি অবস্থা জাম। এই জাম তো ছোড়ার কোনো বুদ্ধি দেখতেছি না। হ্যাঁ হিন্দা নামন যাইতো না তো খারাপ বেশি। এই সামনে অটো যায় না নাকি, এটি যায় না? এই ব্রিজের মধ্যে জাম বাজার প্রধান কারণ হয়েছে অটো। রাস্তার দুই সাইডে যে অটোটি খারে হইতে হ্যাঁ, পরে ওই লোক গাড়ি ক্রস করতে পারে না। সেইদিকে যে যাইবো সেইদিকে যাওয়ারও কোনো বুদ্ধি নাই। এই সামনে আগায় না আস্তে আস্তে, আবার ইন্দা ঢুকাই দিন না যে কেউ। ভাই এটার ফিসে ফিসে জান যে ইন্দা ঢুকাই না যে, এটার ফিসে ফিসে জান যে। আরে গাড়ি তেল ফরাইতেছে আর কিচ্ছু না। এনো এই লরিটা তো বিরাট বড় একটা বেল লাগাইছি। হ্যাঁ লরির লুক কই, লুক অত নাই।
আপনারা ইন্দা ডুহুন না যেতে বেলা কি করবো ব্রিজের হেই মাথাতে জাম পাচ্ছে এই মাথাতে খেলে গেছি রে না এটা আমাদের বাজার কতলা আমরা বহু দিন যাইতেছি আমি কালীবাড়ি দেখছি আপনার হাট কত কিনছেন আর 150 টাকা হাট আরো আর কই একটা এটা লেগে আসছিলেন লরে সরে না তো লরি ওগুলো আইছে না একটা লাইন লয়ে আইতো তুই হিন্দা ফুল হয়েছে এই জাম যে কোন সময় ছুটবো আল্লাহ জানে আমিও বাজারও বললাম বড় অর্ডার হলে আজকে একটা দেয়া খাইছি তো ভুক লাগে কারণ দেরি বাচ্চারা আবার ভুক মারে দিন তারা কোনো বুদ্ধি নাই জাম ছোড়ার এমন অবস্থা জাম বাজছে গোয়াতলা বাজারে এটা বলার বাহিরে আজ হচ্ছে শুক্রবার গোয়াতলা বাজারের দিন বাজারের দিন প্রায় সময় এরকম জাম বাজে রাস্তার মধ্যে একটা লরি রেখে দিয়েছিল এই লরিটা এসে বেল লাগাইছে যত সব এখন আস্তে আস্তে আল্লাহর রহমতে জাম ছুটতেছে সামনের দিকে যাইতেছি মানে এই সাইডে যারা আছে তারা যদি আবার উল্টা সাইডে ঢুকে পড়ে তাই শেষ আস্তে আস্তে জাম ছুটতেছে দেখেন জামের মধ্যে কি পরিমাণ মানুষ আটকেছে জামের মধ্যে যে সকল গাড়ি আটকেছে তার মধ্যে মোটর সাইকেল প্রচুর পরিমাণে আর এই রাস্তার মধ্যে সাইডে যে অটোটি খারে তাহে এটি কিন্তু মূলত জামটা আটকাইছে আটকায় ওহন কি বা সরতা সস্তরা ঠিক আছে আলহামদুলিল্লাহ জাম দেখা যাইতেছে ছুটতাছে আল্লাহর রহমতে পিছনে যারা আছে তারাও আস্তে আস্তে আসতেছে একমাত্র হচ্ছে এই লরিটাই হচ্ছে এই জামটার প্রধান কারণ তবে এই এক লাইনে যারা আছে তারা যদি আবার বে লাইনে ঢুকে পড়ে তাইলে আর একটা বিরাট সমস্যা এই দেখেন আরেকটা লরি দেয়া গরু নিয়ে যাইতেছে বিশাল লম্বা জাম কিন্তু বাজারে তো মানুষ নাই আর জাম বাজার মূল কারণটা হচ্ছে একটা মাইক্রো বাস ওই দিক থেকে আসতেছিল আর এদিক থেকে একটা বাস যাইতেছিল তারা হচ্ছে কেউ সাইড দিতে রাজি না এই হচ্ছে কঠিনভাবে জামটা বাজে গেছে
জামের মধ্যে আটকে আছি প্রায় 15 মিনিট। মাগরিবের আজান দিতেছে। আশা ছিল ধোবারাতে গিয়ে মাগরিবের নামাজ পড়বো, কিন্তু দেখা যাইতেছে গোয়াতলাতে মাগরিবের আজান দেয়া দিছে।